ভাই আমাকে চিনতে পারছেন? আমি সেই ছেলে যে ঈদের ১ মাস আগে আপনাকে কল দিয়ে বলছিলাম আপনার থেকে বিদেশে মুরগি নিব। কিন্তু আমার কাছে টাকা নাই। এখন আমি কি করব? সেই ছেলেটা আজকে আমাদের খামারে আসছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন সবাই? এই যে ছেলেটা দেখতে পারছেন উনি আমাকে ঠিক ঈদের ১ মাস আগে কল দিয়েছিলেন। ভাই আপনার থেকে আমি ব্রাহ্মা ১ জোড়া নেব। কিন্তু ব্রাহ্মা ১ জোড়া নিতে হলে যে পরিমাণ টাকা তার কাছে সেই পরিমাণ টাকা নাই। তো আমি বলছি তাহলে তুমি ঈদের পরে নাও, ঈদের মধ্যে অনেক বকশিস হবে। এই ছেলেটা একটা স্টুডেন্ট। তারপরে উনি আমাকে ঠিক ঈদের নামাজ পড়ে যখন আমি বাসায় সেমাই চিনি খাইতে বসছি তখন এই ছেলেটা আমাকে কল দিছে। কল দিয়ে বলতেছে ভাই আমাকে চিনতে পারছেন? আমি বললাম কে তুমি? ভাই আমি আপনার সাথে ১ মাস আগে কথা বলছিলাম আপনার থেকে কিছু ব্রাহ্মা নিব, কিন্তু আমার কাছে তখন টাকা ছিল না। আমি বলছি হ্যাঁ তোমাকে আমি অবশ্যই চিনতে পারছি, পারবো না কেন? তখন বলছে ভাই আমি কি আসতে পারি? তখন বলছি তুমি আজকে যেহেতু ঈদের দিন আজকে আইসো না, তুমি কালকে আসো। একটা দিন চিন্তা করছেন, ঈদের দিন আসতে চাইছে, তার মানে ঈদের দিন মানুষ এত বিজি, ফোলাফানি ঘোরাফেরা করবে, এদিক সেদিক যাবে, সেই ছেলে আসছে তার শখ পূরণ করার জন্য ঈদের দিন আমার খামার আসার জন্য। তাহলে চিন্তা করেন তার ভিতর কতটুকু আগ্রহ। তারপরে আমি বলছি তুমি ঈদের পরের দিন আসো, আমি তোমাকে সময় দিব। বলতে না বলতে এর পরের দিন সকাল ৯টা বাজে আমার খামার এসে হাজির এই ছেলেটা। আমি একটা জিনিস বুঝতে পারলাম যে ছেলেরা যখন, শিশুরা যখন ছোটো থেকে যখন কোনো একটা কিছু আগ্রহ করবে, আমি মনে করি প্রত্যেকটা ফ্যামিলির বাবা মা তাদেরকে সুযোগ দেওয়া উচিত, তারা এখান থেকে কিছুটা শিখবে। এই ছেলেটা এখান থেকে নিবে শখগুলো, যদি কারণবশত যদি এগুলো বুঝতে পারে তাহলে অবশ্যই সে একসময় ব্যবসা করাটা তার জন্য সহজ হয়ে যাবে। অতএব আমি বলবো যে প্রত্যেকটা গার্জিয়ান তাদের সন্তানকে এই সুযোগটা দেওয়া উচিত। এই ছোটো ভাই হঠাৎের মধ্যে খামার আসে বলতেছে আমি আপনার থেকে নিব, তো আমি ওনাকে ওই ছেলেটাকে বাঁচে একবার সুস্থ সবলগুলো দিছি। আর একটা মজার বিষয় কি জানেন, যখন টাকা দিয়েছে টাকা দিয়ে বলতেছে ভাই আমি সম্পূর্ণ যে টাকা বলছেন সম্পূর্ণ টাকা আপনার জন্য আনছি, কিন্তু আমার কাছে গাড়ি ভাড়া নেওয়া যাওয়ার। বলেন তো কেমনটা লাগে? খুব মায়া লাগছে এটা শোনার পরে। তা ও আমার কাছে কিন্তু কোনো টাকা চাই নাই, বলছে জাস্ট এতটুকু ভাই আমি আপনি যা বলছেন টাকা সবটাই নিয়ে আসছি, কিন্তু আমার যাওয়ার আর গাড়ি ভাড়া নাই। আপনি একটা জিনিস খেয়াল করেন, তার হাঁটা চলা বা হাত লাড়ানো এখানে কিছুটা বুঝতে পারবেন যে ছেলেটা আমাকে কি বুঝাইতে চাচ্ছে। মানে হয়তো লজ্জায় বলতে পারতেছে না, কিন্তু তার ভঙ্গিতে আপনি কিছুটা হলে বুঝতে পারবেন, এমনটা কিছু আমাকে বলছে। আমি কিন্তু কোনো কথাই বলি না, আমি আমার মতো টাকা গুনছি, গুনি এখান থেকে ওকে আবার ওর গাড়ি ভাড়ার জন্য দিয়ে দিচ্ছি, যে তাহলে তুমি এখান থেকে এটা দিয়ে গাড়ি ভাড়া দিয়ে তুমি বাসায় চলে যেতে পারবে। যাক অবশেষে ছেলেটার স্বপ্ন পূরণ করলাম, যে আমি ওর জন্য কিন্তু একবার সুস্থ সবল চাই রাখছি যে তোর ছেলেটা আসবে, বা আসুক আর না আসুক তার জন্য রাখছি। কারণ আমি ছেলেটা যখন আমার সাথে কথা বলছিল অনেকটা আগ্রহ দেখায় কথা বলছিল। তারপরে বলছে যে ভাই কি খাবারটা খাওয়া না? আমি বলছি তুমি দেখো তো চতুর্দিক দিয়ে ঘুরে মুরগিরা কোনটা কোন খাবারটা খায়, বড়রা কী খায় ছোটরা কী খায়। তারপরে ছেলেটা একটা ঘুরানি দিয়ে চক্কর দিয়ে দেখলো যে কোন মুরগিটা কোন খাবারটা খায়, সেখান থেকে হয়তো কিছুটা হলো তার ধারণা হয়ে যাবে। তারপরে আমি বাসায় খামার থেকে একবার সম্পূর্ণ খাবারটা আনছি, যে এ মুরগির বাচ্চাটাকে কোন খাবারটা দিবে, তার হাতেও দিলাম দেখো এই খাবারটা তুমি তাকে খাওয়াইবে, দোকান থেকে ফিডটা কিনে নিবে খাদ্যটা, তাহলে চলবে। তো ওই ছেলেটা খাবারটা নিজেও নিল, কটা নিয়ে দেখলো, দেখি তারপরে ও চলে গেল। যাক অবশেষে বলবো বিশেষ করে ছেলেটার আগ্রহটা দেখে আমার কাছে একটু বেশি আনন্দ লাগছে, যে একটা স্টুডেন্ট বয়সে যে ঈদের দিন আনন্দ করবে বন্ধু বান্ধবের সাথে, সেখানে সে ঈদের দিন চলে আসতে চাইতেছে, তার ভিতরে আগ্রহ। আল্লাহ পাক তার আগ্রহটা কবুল করক, পূরণ করক, ব্যবসা করক, তৌফিক দান করক, আমিন।